হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে একটা ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে একটু সাদা তেল, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি। আর ভাতের মধ্যেই নুন মিষ্টি আমি একটু দিয়ে নিচ্ছি ভাতটা ফুটে উঠলে। তো দেখো, নুন মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি। তো এবার দেখো, ভাতটা খুব সুন্দর ফুটে গেছে আর ভাতটা হয়েও গেছে। তো আমি এবার আর ফোটাবো না, এবার আমি এটার ফ্যানটা ঝরিয়ে নেব। তো সহজ পদ্ধতিতে এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খুব ভালোই হয়। তো অবশ্যই আমার মতো সবাই ট্রাই করো। তো এর মধ্যে সবজি আমি কি কি দিচ্ছি সেটা একবার দেখে নাও। এখানে গাজর কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর বেবি কর্ন দিচ্ছি, আর তোমার দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। তো এগুলোই দেবো আমি এর মধ্যে। আর এখানে আছে দেখো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি একটু, এটাই দেব। তো দেখো, আমি ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়েছি একটু, দিয়ে গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এর মধ্যে আমি একটুখানি ঘিও অ্যাড করে দিলাম সাদা তেলের মধ্যে। তো এবার আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। প্রথমে দেব আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে সবজিগুলোকে দেব। তো দেখো, কাজু আর কিশমিশটাকে আমি একটু নেড়ে নিচ্ছি, এগুলো একটু ভাজা হলে কালারফুল সবজি আমি অ্যাড করে দিলাম এবার। তো এটাকে আমি এবার একটু ভালো করে ভেজে নেব, মানে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ভাতের মধ্যে কিন্তু নুন আর মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম, মানে ভাতে যতটা যা লাগবে। আর এর মধ্যে এবার আমি সবজির পরিমাণ অনুযায়ী নুনটা দিলাম। এখানে কিন্তু আমি আর মিষ্টি দেব না কিছু, জাস্ট এটা ভাজা হলে এর মধ্যে আমি রাইসটা এবার মিশিয়ে দেব। তো দেখো, এটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো দেখো, এটা আমার হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি অল্প অল্প করে ভাত মেশাবো আর নেড়ে চেড়ে দেব। আর ভাতগুলো দেখেছো কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো দেখো, আমি কিছুটা কিছুটা করে ভাত মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি ভাতটা এখানে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমি পুরো ভাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে এবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা সবাই কিন্তু ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগছে। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ আমাকে জানিও। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও।
আর নতুন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এইরকম সহজ পদ্ধতিতে করার রান্নাগুলো দেখার জন্য। তো দেখো আমার রাইসটা কিন্তু একদম ঝরঝরে খুব সুন্দর দেখতে হয়েছে। তো রাইসটা কিন্তু আমার হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আর আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখে আমার পাশে সবাই আমার পাশে থেকো। আর কিছু বলছি না, আমি আর বেশি ভিডিওটাকে বাড়াবো না। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটাকে। তো টাটা সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে।